আপনি যদি রিজিকের স্বল্পতায় একেবারে অস্থির হয়ে থাকেন, যে আপনার রিজিকের মধ্যে প্রচন্ড পরিমাণ স্বল্পতা, রিজিকের মধ্যে সংকীর্ণতা, কমতি এগুলা লেগেই আছে, কিংবা বিশেষ কোনো এক ধরনের খাবার খাওয়ার আপনার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আপনি কোনোভাবেই খাবার খেতে পারছেন না, তখন আপনি কোরআনে কারিমে সূরা মাঈদার এই আয়াতটি পড়ে ৭ বার পাঠ করে আসমানের মধ্যে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের স্বল্পতাকে দূর করে দিবেন এবং কুদরতিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। এই আমলটি আপনি বিকরে মওদের প্রথম খণ্ডের মধ্যে ইউনুস পালনপুরি হাফিজাহুল্লাহ উনি এই আমলটির কথা উল্লেখ করেছেন। উনি বলেন, কোন ব্যক্তি যদি রিজিকের স্বল্পতায় যদি অস্থির হয়ে পড়ে কিংবা বিশেষ খাবার খেতে ইচ্ছে হয়, তাহলে এই আয়াত ৭ বার পরে আকাশের দিকে ফু দিবে। সেই আয়াতটি হচ্ছে সূরা আল মাঈদার রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য খাঁচা ভর্তি খাবার নাজিল করুন, যেটা আমাদের জন্য এবং আমাদের পরবর্তীদের জন্য খুশির বিষয় হবে এবং এটা আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে রিজিক দান করুন, আর আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। আপনি যখন সূরা মাঈদার এই আয়াতটি পড়ে আসমানের মধ্যে ৭ বার পড়ে আসমানের মধ্যে আপনি যখন ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের স্বল্পতাকে দূর করে দিবে, আপনার রিজিকের পেরেশানিকে দূর করে দিবে, আপনার খাবারের সমস্যাকে দূর করে দিবে। গায়বীভাবে কুদরতিভাবে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বাজারের ব্যবস্থা করে দিবে। আপনার যখনই বাজারের দরকার কিংবা ঘরের মধ্যে বাজার সদাই দরকার, আপনি এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। অনেক মা বোনরা এরকম আছে যে অনেক সময় এরকম হয় যে ঘরের মধ্যে বাজার শেষ হয়ে গেছে, স্বামীকে বলতে ভুলে গেছে, কিংবা কোনোভাবে বাজারের ব্যবস্থা হচ্ছে না, কিংবা স্বামীকেও বলা যাচ্ছে না, তখন আপনারা বেশি বেশি করে এই আয়াতটি পাঠ করুন। প্রথমে ৭ বার পাঠ করবেন, ৭ বার পাঠ করে আসমানের মধ্যে ফু দিবেন। রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাছাড়া আপনাদেরও যদি কোনো জিনিস জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবন থেকে রিজিকের স্বল্পতাকে দূর করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।